হঠাৎ করে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে শৈশবে আবার ফিরে গেলাম। এই যে সবাই সাথে, ছোট ভাই, ছোট ভাই বলতে কি এ হচ্ছে আমার শালক, হ্যাঁ। এই শালক, এই যে শালক, এর নাম হচ্ছে হিমেল। তো এরা সবাই মিলে ধরছে যে যাইবু, চলো সবাই মিলে পুকুরে যাই স্নান করতে। তো আসলে হঠাৎ করে স্নান করতে বলতে আমিও অনেক এক্সাইটেড। আসলে আমিও বিয়ে করছি হুট করে বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে আসা হয়েছিল। তো সব শালক জামাই সবাই মিলে ধরে, ও বাই দ্য ওয়ে, আমার সাথে আমার ভাইও আছেন। তো সবাই মিলে বলতেছেন চলেন গোসল করতে যাই পুকুরে। তা আমিও ভাবলাম মেলা দিন ধরে পুকুরে গোসল করা হয় না, চলেন যাওয়া যাক সবাই মিলে, মিলেমিশে মানে স্নান করে আসি। তো সবাই মিলে বলতে কি আমাদের একটা ছোট্ট গ্যাং হয়ে গেছে। এই যে সাইকেলে আমরা দুইজন তিনজন করে আসি, এবং কি আমিও সাইকেল চালাচ্ছিলাম। এই যে আমিও সাইকেল চালাচ্ছি, এটা হচ্ছে আমার শালকের সাইকেল। তো সবাই মিলে যাচ্ছিলাম গোসল করার উদ্দেশ্যে। এই যে আমি সাইড থেকে, এই যে আমার আরেকটা শালক, এই যে মাথায় হাত দিয়ে শয়তানি করতেছিলাম, সে নারিয়া করছিল, তো তাকে নিয়ে অনেক দুষ্টমি করতেছিলাম। তো এক পর্যায়ে দুষ্টমি করতে করতে আমরা প্রায় মানে যেখানে স্নান করব সেই উদ্দেশ্যে কাছাকাছি চলে আসছি। তো যাই হোক, মানে শালকদের সাথে যে খুনসুটির বিষয়টা অনেক আনন্দময়, মানে আনন্দদায়ক। এরপরে এই যে আমার সাথে ইনি হচ্ছেন আমার ভাই বলতে কি আমার ওয়াইফের বড় বোন জামাই। তো যাই হোক, উনি সহ অনেক মজাই করলাম। উনিও আসছিল। আমি বিয়ের পরে আসলে আমাদের হিন্দু শাস্ত্রে মানে সনাতন ধর্মে 18 আসতে হয়। তো 18 নিয়ে আসছিল, এই 18-র মধ্যে উনিও আসছিলেন। এই যে সবাই মিলে চলে আসছি আমাদের গন্তব্যস্থান, মানে আমরা এই যে পুকুরে চলে আসছি যেখানে স্নান করব। এই যে সাইকেলটা রাখলাম, রাখার পরে মানে আমিও অনেক খুশি যে মেলা দিন পরে পুকুরে স্নান করব। এরপরে আমরা একে একে সবাই মিলে এই যে পানিতে লাফ দিচ্ছি। আসলেই মানে বিষয়টা এত খুশিদায়ক ছিল যে বলার মতো না। মেলা দিন পরে আমি দীর্ঘ মনে হয় 7 থেকে 8 বছর পরে এইভাবে পুকুরে স্নান করতেছি, তাও আবার দলবদ্ধভাবে। এত খুশি লাগতেছিল যেটা বলার বিষয় না। তার উপরে এত রোদ ছিল, মানে এত তীব্র রোদ, যেটা বলার মতো না। এই আমরা সবাই মিলে আসলে একসাথে মানে স্নান করাটা এতটাই উপভোগ করতেছিলাম যেটা বলার মতো না। আমি দীর্ঘ 7-8 বছরে এরকম মানে একসাথে স্নান করা হয়নি। তো যাই হোক, শালক, আমার মানে কাকা শ্বশুর, আরও দেখা যায় এমনিতে ভাইগনা, অনেক মিলে আর কি, দেখছেন তো সবাই মিলে কতজন মিলে আমরা স্নান করতেছি। তো আমার সব থেকে ভাল লাগছে যে আমার ভাই মানে বলতে উনি আমার দাদা, আমি দাদা বাবু করেই বলি, এই যে নিন্দা হচ্ছেন আমার দাদা বাবু। খুব একটা মজার মানুষ আসলে, এত মজা করতেছিলাম যেটা বলার মতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে এত এত গরম আর রোদ ছিল যেটা বলার মতো না। আমরা প্রায় সবাই মিলে অনেকক্ষণ ধরেই, এই যে দেখেন আমি রোদের কারণে চোখ খুলতে পারতেছি না, কি একটা অবস্থা। তারপর আমরা মেলাক্ষণ ধরেই স্নান করছি আসলে। পুকুরের পানিটাও এত ভাল লাগতেছিল, উপরে গরম হলো, নিচে মানে গভীরতা থাকার কারণে অনেক ঠান্ডাই লাগতেছিল। যাই হোক, আমার খুব ভাল লাগছিল, কারণ বিষয় হচ্ছে আমার এখানে যে শালকেরা ছিল, আরও কাকা শ্বশুর, আমার দাদা বাবু, আমার শালক স্বপন, এদের সাথে আসলে খুনসুটির বিষয়টা মানে এত আনন্দময় ছিল যেটা বলার মতো না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি বিয়েটা আসলে হুট করে বলতে কি 1 মাসের মধ্যে আর কি সব কিছু কমপ্লিটলি হয়ে যায়। তো বিয়েটা করার পরে আমিও আসলে এইভাবে যায় কোথাও পুকুরে মানে গোসল করতে পারবো এত মজাদায়কভাবে আমিও ভাবতে পারি নাই। তবে আমার সব থেকে ভাল লাগছে আমার শালকরা যে ছিল, ওদের সাথে খুব সময়টা মানে মজার দায়ক গেছে, যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এত ভাল লাগতেছিল। এই যে সবাই মিলে এখানে সবাই বসে আছেন, এই যে এই নারিয়া শালাবাবু আমার একটু বেশি দুষ্ট, সবাই মিলে দুষ্টমি করতেছিল। তো আমি বললাম যে সবাই মিলে বসেন, বসে আপনাদের একটা ভিডিও নিই। তাই আমরা সবাই এত খুশি, বা ওরাও যে এত খুশি মানে বলার মতো না। এই যে দেখেন সবাই একসাথে হাততালি দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হাততালি দেন সবাই মিলে, হ্যাঁ। এরপরে আমরা আর কি সময়টা পুকুরে স্নান করে অনেক হাসাহাসি করি। এরপরে হচ্ছে
যে দেখা যায় আসলে বিষয় হচ্ছে মানে দীর্ঘদিন ধরে পুকুরে স্নান না করার কারণে এত একটা মজার বিষয় যেটা বলার মতো না, তার উপরে আবার তীব্র রোদ, এই রোদ্রে কি বলবো মানে আপনি যদি উপরে 2 মিনিট দাঁড়ায় থাকেন আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে রৌদ্রের কারণে এত মানে পুকুরে গোসল করলেও দেখা যায় আপনার রৌদ্রের কারণে শরীর থেকে ঘাম ছুটতেছে। এই যে এরপরে সবাই মিলে মজা করে বলতেছিল যে সবাইকে ধরে ধরে এইভাবে এক এক করে উপর থেকে ফেলবো। এই যে আমার শালক হচ্ছে স্বপন রায়, হ্যাঁ, তাকে সবাই মিলে ধরে আমরা আর কি দুষ্টমি করতেছিলাম। বিষয়গুলো আসলে খুব মজার বিষয় ছিল, যেমন এই যে ওকে ধরে আমরা পানিতে ছুঁড়ে মারি, এরপরে আরও শালাবাবু দুইটা ছিল ওদেরকে ধরে পানিতে ছুঁড়ে মারি। তো এর বিষয়টা হচ্ছে একটু একটু বড় হওয়ার কারণে তাকে মানে পানিতে ছুটতে মানে বেশি দূরে ছোড়া হয় না, এই যে কাছেই ফালানো হয়েছে, এর জন্য চেতে গেছিল এরপরে হচ্ছে এই শালাবাবুর পালা, একে অবশ্য ভালোভাবেই ছোড়া হয়। তো হ্যাঁ, এইভাবে আসলে আমাদের সময়গুলো পার হচ্ছিল, খুব আর আনন্দদায়ক। তো সব শেষে স্নান করা প্রায় শেষে, এরপরে এই যে আমরা এক এক করে উঠতেছিলাম, আমার শালাবাবু স্বপন, এরপরে হচ্ছে হিমেল, আমার এটাও শালাবাবু, তারপরে হচ্ছে এই যে নারিয়া শালাবাবুকে যে দেখতেছেন, মানে নারিয়া শালাবাবু এই যে দেখছেন, এই একটু বেশি দুষ্ট, এইও আমার শালাবাবুই হবে। আর এরপরে হচ্ছে আমার এই যে আরেকটা শালাবাবু বলতে, এ আসলে আমার ক্যামেরা নিয়ে টান দিছিল, এই জন্য বলতেছিলাম যে ক্যামেরা পড়ে যাবে। এটা আমার আরেকটা শালক বা শালাবাবু। এরপরে হচ্ছে এই যে দেখেন, ও আবার দুষ্টমি করে আবার লাফ দিছে, বলছি না ও একটু বেশি দুষ্ট। এই যে এটা হচ্ছে শালক হবে, মানে আমরা সবাই একসাথেই আসছিলাম সাইকেল নিয়ে বাসা থেকে, বেশি একটা দূরে না, তবে তারপর আমরা সাইকেল নিয়ে আসছি অনেক মজা করতে করতে। ইনি হচ্ছেন আমার দাদাবাবু, হ্যাঁ, মানে এত একটা মজার মানুষ, না থাকলে একসাথে বলাই যেত না বা বুঝতেই পারতাম না। তো সবাই মিলে আসলে আমরা সিনান পর্ব শেষের দিকে এই যে শালাবাবু বলতে এই যে দুষ্ট বললাম। আর শেষে হচ্ছে আমার কাকা শ্বশুর আছেন, এই যে ইনি হচ্ছে আমার ছোট কাকা শ্বশুর। তারপরে যাই হোক, স্নান সবারই করা শেষ, এরপরে আমরা বাড়ি যাওয়ার পালা। এর পরবর্তীতে আমরা এই যে বাড়ির জন্য উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি। তো এক এক করে আর কি আমরা এখন বের হব, এখান থেকে চলে যাব। আসলে আমরা দীর্ঘ সময় নিয়ে স্নান করলাম, অনেক সময় নিয়ে, যার কারণে অনেক মজা হইলো। এই যে আমার ভাইরা ভাই অনেক হ্যাপি, মানে আমার দাদা বাবু অনেক হ্যাপি, সবাই মিলে স্নান করা শেষ। এরপরে আমরা আর কি সবাই মিলে পুকুর থেকে বের হইলাম বাসার উদ্দেশ্যে। যাই হোক, অনেক কথাই বললাম বা আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি বেলটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ অসংখ্য আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। সবার জন্য সুস্থ কামনা করি, সবাই আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ করবেন, ভালো থাকবেন সবাই। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।